নিউ ফারাক্কা 4 লেন বাইপাস ব্রিজ, কলকাতা শিলিগুড়ি রুট, ওল্ড NH-34, নিউ NH-12। এই নতুন ব্রিজের একদম বর্তমান আপডেট এই ভিডিওতে শেয়ার করছি। বর্তমানে এখন যে ব্রিজের ওপর দিয়ে গাড়ি চলাচল বা ট্রেন চলাচল করছে সেটা ব্যারেজ। এটাকে ব্যারেজ বলা হচ্ছে তার কারণ জলকে বাঁধের মতন করে আটকে রাখা হয়। এই ব্যারেজে 108টা গেট আছে, প্রয়োজনে এই গেটকে তুলে জলকে ছাড়া হয়। এই ব্রিজের রেলের যে লাইনটা আছে সেটা ডবল লাইন, কিন্তু এই ব্যারেজে সড়ক পথ 2 লেনের হওয়ার জন্যই মাঝের মধ্যেই প্রচণ্ড জ্যামের সৃষ্টি হয়। তাই এই কারণেই ব্যারেজের পাশেই নির্মিত হচ্ছে 4 লেন নতুন ব্রিজ। চলুন নতুন ব্রিজের কাজ কত দূরে গেল ভিডিও করে দেখায়। আমরা চলে এসেছি ফারাক্কা নতুন ব্রিজের বর্তমান আপডেট দেওয়ার জন্য। এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, যেখান থেকে ব্রিজটা তৈরি হচ্ছে অর্থাৎ মুর্শিদাবাদ সাইডে, এই স্টার্টিং পয়েন্টে ঢালাই হয়ে গেছে অনেকটাই এবং সামনে গার্ডার বসানোর কাজ চলছে এবং সাইডের যে ওয়াল হবে তার জন্য রডগুলো উঁচু করে রাখা হয়েছে, সেখানে পরবর্তী ক্ষেত্রে ঢালাই হবে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজের কয়েকটা গেট এখন খোলা আছে, জল বেরিয়ে আসছে এদিকে। এই যে ঢালাইয়ের অংশটা দেখতে পাচ্ছেন এটাই 4 লেন ব্রিজের বাঁ দিকের যে 2 লেন সেটাই। সামনের গার্ডারগুলো সেটিং করা হচ্ছে, সামনে মেশিনটা দেখতেই পাচ্ছেন, ওইটা দিয়েই সেগমেন্টগুলো সেটিং করা হয়। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখন, সেখান থেকে আপনার গঙ্গা নদীর উপরের ব্রিজটা শুরু হয়েছে। গঙ্গা নদীর উপরে যে ব্রিজটা, এখান থেকে আনুমানিক 200 মিটার পর্যন্ত গেছে। মানে গঙ্গার উপরে 200 মিটার মতো দূরে দেখাচ্ছে আপনাকে জুম করে, 200 মিটার পর্যন্ত গেছে এখান থেকে প্রায়। তো গঙ্গার উপরেও কিছুটা হয়ে গেছে, প্রায় 200 মিটার হয়ে গেছে। কাজ এখানে কিছুদিন বন্ধ ছিল, কাজ বন্ধ ছিল কারণ এখানে যে ক্রেন ছিল, যে রেডিমেড যে জিনিসগুলো তৈরি করেছে ব্রিজের গঙ্গা নদীর উপরে পিলারের উপর সেটিং হয়ে যাবে, সেই জিনিসটা ভেঙে পড়ে গিয়েছিল, কয়েকজন মারাও গিয়েছিল। তাতে 7-8 মাস কাজ বন্ধ ছিল, না হলে হয়তো মাঝগঙ্গা অবধি রাস্তা চলে যেত। তবে ফারাক্কা মোড় থেকে বিডিও অফিসের পাশ দিয়ে যে NH-34 নতুন কনস্ট্রাকশান, অর্থাৎ গঙ্গা নদীর উপরে আরেকটি ব্রিজ, সেই ব্রিজের কাজ ফারাক্কা মোড় থেকে শুরু হয়েছে। ফারাক্কা মোড় থেকে শুরু হয়ে বিডিও অফিসের পাশ দিয়ে গঙ্গার উপর দিয়ে চলে যাচ্ছে, সে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি, দেখুন। আর এখান থেকে দূরবর্তী যে ওইখানে পুরনো যে গঙ্গা ব্রিজ, ফারাক্কা ব্রিজ, সেখানে লক গেটগুলো খোলা আছে দেখতে পাচ্ছি। লগে আপনাদের দেখতে পাবেন, যদি গঙ্গা এবং পদ্মার ডিভিশন যেখানে হয়েছে, এখান থেকে প্রায় গঙ্গা পথে 24 কিলোমিটার দূরে, এবং 24 কিলোমিটার দূরে যে ডিভিশন হয়েছে সেখান দিয়ে দেখবেন বাঁ দিকে পুরো পদ্মাতে জলটা চলে যাচ্ছে। ইন্ডিয়াতে জলটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ভিতর দিয়ে আর যাচ্ছে না। তা আপনারা দেখুন পুরনো ফারাক্কা ব্রিজের ভিউ। আস্তে আস্তে আমরা আসছি, দেখুন নিচেরটা, এই যে একটা গ্যাপ, অর্থাৎ এখান থেকে গঙ্গার উপরের যে ব্রিজ এইখান থেকে শুরু হয়েছে। এই যে দেখুন এই গ্যাপটা, এই নিচে পিলার আছে, এই গ্যাপ যে আপনার গঙ্গার উপরে যে মেন ব্রিজ, যা উপরের, যেটা ফারাক্কা সাইডের দিকে পুরো মাটির উপর থেকে তৈরি হতে হতে চলে আসছে, এসে এই জায়গাতে আমি যে দাঁড়িয়ে আছি এখান থেকে কিন্তু শুরু হয়েছে ব্রিজের কাজটা। এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, জয়নিংটা দেখেন, এই জয়নিং থেকে এই সাইডটা, অর্থাৎ আমার বাঁ দিকেরটা ফারাক্কা সাইডের দিকে, ফারাক্কা মোড় থেকে যেটা শুরু হয়েছে, মাঠের ভিতর দিয়ে 4 লেন শুরু হয়েছে, কিন্তু এখানে আপনার এখান থেকে ব্রিজের কাজটা শুরু হয়েছে মেনলি। ওই যে দূরে বাঁ দিকে বর্তমানে যে ব্রিজের ওপর দিয়ে গাড়ি চলাচল করছে, সেই ব্রিজটা 2 লেনের হওয়ার দরুন হামেশাই জ্যামের সৃষ্টি হয়। তাই ওই ব্যারেজটার পাশেই নির্মিত হচ্ছে 4 লেন বাইপাস ব্রিজ, কলকাতা শিলিগুড়ি রুট। উপর দিয়ে কিন্তু 4 লেন হবে। 4 লেনের একটা লেন কমপ্লিট হওয়ার পরে সেকেন্ড লেনের কাজ ওরা শুরু করবে। তবে একটা লেনের আপনি ভিডিও করে দেখাচ্ছি, দেখুন অনেকটা চলে গেছে, কাজ করতে চলে যাচ্ছে। যে ওদের ভাষা এগুলোকে বলছে লঞ্চ, অর্থাৎ লঞ্চগুলো মানে সেগমেন্টগুলো বা লঞ্চগুলো আগে রেডিমেড তৈরি হয়ে আসছে, যেটা সাইডে তৈরি হয়ে আছে, হ্যাঁ ওই তৈরি হয়ে আছে, সেইগুলো রেডিমেড কিন্তু বসে যাচ্ছে। আপনারা এখান থেকে দেখতে পান 2টো লেন সম্পূর্ণ বোঝা যাচ্ছে।
দুটো লেনের বাঁ দিকেরটা তৈরি হচ্ছে। এবার আমরা নিচের দিকে গিয়ে গঙ্গা নদীর ভিউটা আপনাদের দেখাচ্ছি, তার উপরে ব্রিজটা কিভাবে তৈরি হয়েছে। এই যে গঙ্গা নদীর উপরের এটা হচ্ছে সেকেন্ড ব্রিজের ফার্স্ট পিলার। এটা গঙ্গা ব্রিজের উপরে যেখান থেকে ব্রিজ স্টার্ট হবে তার আগে সেকেন্ড লেনের ডান দিকেরটা, অর্থাৎ আমরা যদি মালদার দিকে মুখ করে থাকি তবে ডান দিকের যে পিলার এটা ফার্স্ট পিলার। আমরা এখন সুরক্ষিত স্থানে এগিয়ে গেছি, সুরক্ষিত জোন, যেটা প্রবেশ করলে সরকারি আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। ফারাক্কা ব্রিজের যেটা 4 লেন বাইপাস ব্রিজ যেটা তৈরি হচ্ছে, সড়ক ব্রিজ, তার নিচে আমরা এখন দাঁড়িয়ে আছি, তার ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে কনস্ট্রাকশন শুরু হয়েছে আর এই দিকেরটা দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশনটা এখনও শুরু হয়নি। 4 লেন বাইপাস যে ব্রিজটা, তার ডান দিকের ব্রিজটা দেখতে পাচ্ছেন গার্ডার বসানো শুরু হয়ে গেছে, এখান থেকে শুরু হয়েছে। আর বাঁ দিকের যে দেখতে পাচ্ছেন ফার্স্ট পিলার, এখানে এখনও শুরু হয়নি। এই দিকের কাজটায় দেখতে পাচ্ছেন গঙ্গা নদীর ওপরে এতদূর পর্যন্ত কমপ্লিট করা হয়ে গেছে। পুরো এরিয়াটা দেখুন, এইদিকে সমস্ত কাজগুলো এইদিকে হচ্ছে। এই যে রড মেটেরিয়ালস এগুলো এখানে পড়ে আছে। এই যে গোল গোল যে রডের খাঁচা, এগুলো এইদিকে তৈরি হয়ে আছে। যে দূরে দেখতে পাচ্ছেন বাঁ দিকে, ওইটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ, আর এটা হচ্ছে 4 লেন যে নিউ কনস্ট্রাকশন 4 লেন বাইপাস, তার এইটাই এখান থেকে শুরু হয়েছে। এই যে এগুলো দেখছেন আপনারা, এগুলো হচ্ছে খাঁচা। এরকম 5টা খাঁচা ওই পাইলিং মেশিনের সাহায্যে নিচে বসানো হবে, তারপরে এক একটা পিলার উঠবে। আর উপরে যেটা দেখছেন সেটা হচ্ছে আপনার লঞ্চিং মেশিন। সেই লঞ্চিং মেশিনের সাহায্যে ওই দিকে দেখবেন যে বড় বড় গার্ডারগুলো আছে, সেই গার্ডারগুলো ওই লঞ্চিং মেশিনের সাহায্যে এরকমভাবে আপনার সেতু তৈরি করা হবে। টোটাল 70টা পায়া রয়েছে, তার মধ্যে পিলার আছে, ম্যাক্সিমামটাই হয়ে গেছে, আর কিছু বাকি আছে। 2024 সালের মধ্যে কাজ শেষ হবে। এই যে 32 mm যে রডগুলো দিয়ে দেখছেন, এটা এক একটা জালি তৈরি করা হয়েছে। এই 5টা জালি নিয়ে একটা পিলার তৈরি হবে। ওই পাইলিং মেশিনের সাহায্যে ওই পিলারগুলোকে জলের তলায় বসানো হবে। তার উপরে ওই দিকে আপনারা দূরে দেখতে পাচ্ছেন যে গার্ডারগুলো আছে, সেই গার্ডারগুলো লঞ্চিং মেশিনের সাহায্যে এক সেতুর ওপরে আপনার পিলারের ওপরে বসানো হবে। তারপরে কাজ মানে আপনার শেষ হবে। তারপরে আরও অনেক কাজ বাসে, গার্ডওয়ালের কাজ বাকি আছে। 70টা পিলার আছে, 70টা পিলারের মধ্যে ম্যাক্সিমামগুলো হয়ে গেছে, আর কিছু পিলার বাকি আছে। এরকম মেশিন সচরাচর আমরা বা আপনারা খুব বেশি জন কিন্তু দেখিনি। একটা অত্যাধুনিক মেশিন, এবং আমি দেখেও নিজে আশ্চর্য হয়ে গেছি যে দেখুন এই মেশিনে কিন্তু মশলা তৈরি হবে, সিমেন্ট বালি এবং চিপস দিয়ে। সেই মশলাটা গিয়ে দেখুন এই যে একটা পাইপ সেট করা হয়েছে, এই পাইপের ভিতর দিয়ে আপনি চলে যাবেন, পাইপের ভিতর দিয়ে দেখুন একদম গঙ্গার উপর দিয়ে একটা টেম্পোরারি সেতু তৈরি করা হয়েছে শ্রমিকদের যাওয়া আসা করার জন্য। কিংবা ওই পিলারের যে রড সিমেন্ট বালি দিয়ে ঢালাই হবে, সেটা কিন্তু এই পাইপ লাইনের ভিতর দিয়ে কিন্তু অত্যাধুনিকভাবে পদ্ধতিতে করা হচ্ছে। যে মশলা আমরা ভাবতাম যে গঙ্গার উপরে পিলার হচ্ছে, তার মশলা কোথায় তৈরি হচ্ছে, কোথায় মাখানো হচ্ছে, কিন্তু সেটা স্থলভাগে অর্থাৎ নদীর পাড়ে একটা মেশিনে তৈরি করে পাইপের সাহায্যে সোজাসুজি চলে যাচ্ছে টেম্পোরারি ব্রিজ। সেই টেম্পোরারি ব্রিজ দিয়ে শ্রমিকেরাও যেতে পারবে, এখান দিয়ে বিভিন্ন মাল ম্যাটেরিয়ালগুলোও নিয়ে যেতে পারবে। দেখুন লম্বাভাবে চলে গেছে একটা গঙ্গা বক্ষের উপর দিয়ে। কেমন লাগলো আজকের এই আপডেট? ভালো লাগলে ভিডিওটা বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের মধ্যে কেউ যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে করে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই ভিডিওটা পেয়ে যান। ভিডিওটা এখন এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগির নতুন কোনো ভিডিওতে।